9 বছর আগে শাহরুখের সাথে ইউএসএতে কি ঝামেলা হয়েছিল হানি সিং এর, এতদিন পর সবাই আসল ঘটনা জানলো। ট্রাস্ট মি, বিষয়টা আসলেই শকিং। সে সাথে থাকছে বড়লোক বউয়ের নজর পড়েছিল বরুণের উপর, অ্যান্ড এরপর বরুণের উপর দিয়ে কি ঝড় গিয়েছিল সেটাও জানাবো। অ্যান্ড ভাগাম ভাগ 2 নিয়ে গোবিন্দা শকিং আপডেট শেয়ার করলো, প্লাস 3 ইডিয়টস এর সিকুয়াল অ্যান্ড মুন্না ভাই 3 হলো কনফার্ম। প্রথমে আসি বরুণ ধাওয়ানের কাছে। বরুণ ধাওয়ান সম্প্রতি একটা পডকাস্টে ভক্তদের সঙ্গে তার কিছু আজব অদ্ভুত শকিং ইন্টারাকশনের ঘটনা শেয়ার করে, যার মধ্যে একটা ঘটনা নিয়ে তিনি বলেন ইন্ডিয়ার খুব পাওয়ারফুল অনেক রিচ লোকের বউয়ের নজর পড়েছিল তার উপর। আসলে সে লোকের স্ত্রীর সাথে বরুণ ধাওয়ান সেজে অন্য আরেক লোক কথা বলছিল, অ্যান্ড এমনভাবে কথা বলছিল যে সে নারী শিওর হয়ে গিয়েছিল যে বরুণ ধাওয়ান এই নারীর প্রেমে দিওয়ানা, অ্যান্ড তার জন্য বরুণ ঘর ফ্যামিলি সব ছেড়ে দিবে। অ্যান্ড সারপ্রাইজিংলি এই নারী বরুণের পরিবারের ব্যাপারে, তার বাসা বাড়ির ব্যাপারে খুব ভালো খোঁজ খবর নিয়ে রেখেছিল আগে থেকে। অ্যান্ড একদিন যেটা হয়, বরুণকে সঙ্গে করে নিয়ে যেতে সেই নারী কয়েকজন লোক নিয়ে বরুণের বাসায় হাজির হয় অ্যান্ড তাণ্ডব ক্রিয়েট করে ফেলে। বরুণ সেই নারীকে কোনোভাবেই বোঝাতে পারছিল না যে সে আসলে কখনো তার সঙ্গে কথাই বলেনি। অ্যান্ড এরপর বরুণ পুলিশকে কল করলে নারী কনস্টেবল এসে পরিস্থিতি সামাল দেয়। বরুণ এটাও বলে এমনও হয়েছে অনেক সময় সে কোনো ভক্তের সঙ্গে ছবি তুলছে, তখন সেই ভক্ত আচমকা তার পিছনে স্পর্শকাতর জায়গায় চিমটি মেরেছে। তখন তার মনে হতো এখানে পুরুষ যদি এমন ঘটনা ফেস করে তাহলে নারীদের না জানি কত বাজে অবস্থায় পড়তে হয়। বাজে অবস্থা থেকে মনে পড়লো ইয়ো হানি সিং এর জীবনে উল্লেখযোগ্য বিতর্কগুলোর মধ্যে একটা বিতর্ক ছিল অনেক শকিং। 9 বছর আগে গুঞ্জন উঠেছিল যে ইউএসএতে একটা শোতে শাহরুখের সঙ্গে তার হাতাহাতি লেগে যায় অ্যান্ড শাহরুখ তার মাথা ফাটিয়ে দেয়। এই রিউমারটা নিয়ে ফাইনালি মুখ খুলে হানি সিং অ্যান্ড আসল ঘটনা শেয়ার করতে গিয়ে জানায় শাহরুখ কখনো এই কাজ করেনি। আসলে ওই দিন আমার স্টেজে পারফর্ম করতে মন সায় দিচ্ছিল না, আমার মানসিক অবস্থা অনেক বাজে হয়ে গিয়েছিল অ্যান্ড আমার মনে হচ্ছিল স্টেজে উঠলেই আমার প্রাণ চলে যাবে, কিন্তু অর্গানাইজাররা আমাকে বারবার চাপ দিচ্ছিল পারফর্ম করার জন্য। এ কারণে পারফর্ম করা থেকে বাঁচতে আমি নিজের মাথা নিজেই ন্যাড়া করে ফেলি, কিন্তু তারপরও অর্গানাইজাররা পিছু ছাড়েনি। তারা বলে যে ক্যাপ পরে স্টেজে উঠতে। অ্যান্ড এরপর হানি সিং জানে সে আর উপায় না দেখে কফি ওয়াক দিয়ে নিজের মাথা নিজেই ফাটিয়ে দেয়। এর সাথে সাথে বোনকে কল করে বলে তাকে বাঁচাতে। হানি সিং জানায় সে প্রায় 3-4 ঘন্টা বেহুশ ছিল অ্যান্ড হুশ ফেরার পর সে নিজেকে হসপিটালে দেখতে পায়। অ্যান্ড আসল ঘটনা এইটাই ছিল যেটা অনেকেই জানে না। সো ফাইনালি বলিউড ট্র্যাকে ফিরতে যাচ্ছে 3 ইডিয়টস এর সিকুয়াল 2 ইডিয়টস অ্যান্ড মুন্না ভাই 3 কনফার্ম করে দিল প্রডিউসার বিধু বিনোদ চোপড়া। অ্যান্ড সে জানায় 1-2 বছর লাগবে স্ক্রিপ্টগুলো লিখতে এবং এরপর শুরু হবে শুটিং। এছাড়া মাঝখানে কিন্তু এই খবর এসেছিল যে ভাগাম ভাগ 2ও আসছে গোবিন্দা অক্ষয় অ্যান্ড পরেশ রাওয়ালকে নিয়ে, কিন্তু গোবিন্দা এখন জানাচ্ছে কেউ তাকে এই সিকুয়ালের জন্য অ্যাপ্রোচ করেনি। অ্যান্ড অ্যাপ্রোচ করলেও তার পারিশ্রমিক মিলবে কিনা, স্ক্রিপ্ট কেমন, এগুলো বিবেচনা করে সে কনফার্ম করবে আসলে সে কাজ করবে কিনা।